ইরানের পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন, মানে টেনশন নাই। আমার কাছে মনে হয় যে ছু ক্যাঙ্গা নেই সালা স্টাইলে থাকা ইরান, তারা যখন যুদ্ধের মাঠে, আমাকেও যেমন অবাক করছে, নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন, তাই না? এই যে এত বড়টা লড়াই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে কয়েকটা দেশ আপনার যেটা লিগ্যালিটি সেটার পক্ষে অবস্থান নিয়েছিল। তো এই যুদ্ধে কোনোভাবেই যখন হুমকি ধামকি এইটা সেইটা কোনো কিছু করে অবরোধ করে আসলে কোন রকম ফলপ্রসূ রেজাল্ট পাচ্ছে না, বিশ্বের কাছে নিজেদের যে আধিপত্যবাদী মেন্টালিটি অথবা বস টাইপ ফিলিংস কোনোভাবেই মানে অস্তিত্ব টিকাইতে পারতেছে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নতুন কৌশল আনছে, হাতে না মাইরা ভাতে মারার। আর এই যে ভাতে মারার বা হাতে মারার মধ্যে যুদ্ধের বিপরীতে তারা যে মানে সিস্টেমটা করছে, আমার কাছে মনে হয় আপনি দেখেন সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ থেকে আজকের দিন পর্যন্ত এখানে আসলে বড় ধরনের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের টার্গেট না। টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে ইরানকে কার্যত পঙ্গু বানাই দেওয়া। এখন একটা জাতিকে যদি আপনি পঙ্গু বানাইতে চান, তাহলে ওই জাতির সূর্য সন্তান যারা, মেধাবী যারা, যারা একটা রাষ্ট্রকে বিনির্মাণ করে, প্রত্যেকটা রাষ্ট্রের বেশ কিছু আইকনিক ক্যারেক্টার থাকে, তাদেরকে বেছে বেছে আপনি শেষ করে দেন, তখনই জাতিটা মেধাশূন্য হয়ে যায়। এই জাতি কি করবে বুঝতে পারে না। একজন নেতাকে শেষ করে দিলে সাহসের অভাবে বিলিয়নস অফ ফলোয়ার বা কর্মী থাকলেও তারা ভাইব করে টিকতে পারে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যে টার্গেট সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি 2 মাস ধরে চলা যুদ্ধে ইরান, এই যে যুদ্ধ হচ্ছে, ইরানকে একতরফা ভাবে বিজয়ী ঘোষণা করেন বা না করেন, ইরানের যে বিজয় অর্জন হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া দেখা যাবে। একাধিক মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হলো যুদ্ধকে হঠাৎ কমিয়ে আনা বা ট্রাম্পের সম্ভাব্য অবস্থান পরিবর্তনের যে আসলে বিষয়টা কি সেটা বিশ্লেষণ বলছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র মিত্রদের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে, কারণ ইরানকে কোনোভাবেই যুদ্ধযুদ্ধের বয়টয় দেখাইয়া আপনার দমানো যাচ্ছে না। সম্ভাব্য এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আপনার জনমত এবং রাজনৈতিক চাপ তৈরির যে পুরান খেলা, সেইটা আরেকবার করে তারা সামনে আনতে যাচ্ছে। অর্থাৎ দেশের জনগণ দিয়া কইয়ের তেল দিয়া কই ভাজা, অর্থাৎ ইরানের এই সরকার পতনের যেই ব্যর্থ প্রচেষ্টা এই যুদ্ধের আগে ছিল, সেটাকে আবার নতুন করে সামনে আসা। হরমুজ প্রণালী ইস্যুতে সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে একটা ভাইবে নিয়ে আসে, দেখো ইরান হরমুজ প্রণালীতে চাঁদাবাজি করতেছে, ভাইয়াদেরকে ঠেকাইতে হবে। সামরিক বিকল্প, তো সামরিক বিকল্পের মধ্যে আপনার হুট করে একটা বড় ধরনের হামলা হইতে পারে, টার্গেটেড কিছু এরিয়া থাকতে পারে, সেখানে বড় ঘটনা ঘটিতে পারে। আর সর্বশেষ আপনার ইরানের যে অবশিষ্ট বেঁচে থাকা মেধাবী মানুষগুলো আছে, নেতৃত্বগুলো আছে, তাদেরকে ওই পারে পাঠাই দেওয়া। আর এছাড়াও আরো বেশ কিছু পরিস্থিতি তারা আপনার এই মুহূর্তে অবজারভেশন করছে, যে পাকিস্তানকে দিয়ে ইরানকে বোঝানো, অথবা আরবদের মাধ্যমে চাপ প্রদান করা, অথবা হরমুজ প্রণালী ইস্যুতে এই অলরেডি 6টা আরব দেশ তারা সিদ্ধান্ত নিছে তারা হরমুজ প্রণালীতে ইরানকে টাকা দিবে না বা ট্যাক্স দিবে না। তো ইরান তো ভাই জাহাজ আটকায় দিলে এখন 6-7টা আরব দেশের সাথে ইরানের যদি যুদ্ধ লাগাই দেওয়া যায়, তাহলে তারা লড়ালড়ি করলো ইরান আরব রাষ্ট্রগুলা, আর মার্কিন যুক্তরাষ্ট্র বৈশা বৈশা ডুগডুগি বাজাইলো, এক দিকে এক সময় ছাতা ধরলো। সো এখানে হিউজ প্ল্যান, তারা যেটা প্ল্যান করার চেষ্টা করছে, আসলে এগুলো কতটুকু কাজে দিবে। তবে আমার মনে হয় যে এইভাবে এত ধরনের প্ল্যান ABCDE সেট আপ দিলে কোনো না কোনোটা কিন্তু কাজে লেগে যাবে। তবে ইরান আসলে বিকল্প কি পরিকল্পনা করছে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, নিশ্চয়ই তারা বৈশা নাই, তারাও তাদের মতন করে সবকিছুকে যাচাই বাছাই করে নিজেদের প্রস্তুতিকে কমপ্লিট করছে। অবতরণ করবে, এমনকি বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভান্ডার বা আরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে 7,500,
2,500 আসবে আকাশপথে ওইটা, অর্থাৎ 10,000। তো সেই 10,000 সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 10,000 সেনার বিপরীতে 10 লক্ষ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইরান। আর এই খবরে যারা স্থল অভিযান চালাইতে আসবে এদের মানসিক অবস্থাটা কি আপনি জাস্ট একবার ভাবেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণকে প্রতিহত করতে 10 লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান। মানে শব্দ শুনে একটা কাঁপুনি চলে আসছে। তেহরান যে কোনো ধরনের মার্কিন স্থল অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে দেশ জুড়ে আপনার মানে বিশেষ একটা সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোথায় নামতে পারে এটা একটা বিষয় সকলের কাছে মনে হয় না। খার্গ দ্বীপ, আপনি দেখবেন যে একটা ট্রলিং ভিডিও বানানো হয়েছে খার্গ দ্বীপকে নিয়ে, অর্থাৎ মার্কিনীরা তেহরানে নামবে না, ওরা যদি নামে সেটা নামবে খার্গ দ্বীপ। যে খার্গ দ্বীপ কৌশলগত, সামরিক, বেসামরিক, অর্থনীতিগত অর্থাৎ ইরানের মেরুদণ্ড হিসাবে যদি কয়েকটা জায়গাকে চিহ্নিত করা হয় এর মধ্যে নাম্বার 2 তেহরানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খার্গ দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইরান, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% পরিচালিত হয়। তার মানে বুঝতেই পারছেন যেটা তেলে ভাসা একটা শহর। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের যে প্রতিবেদনটি, তাদের সামরিক সূত্র বলছে যে আপনার খার্গ দ্বীপের দক্ষিণাঞ্চল দিয়ে অর্থাৎ দক্ষিণ ফ্রন্ট দিয়ে মার্কিনীরা যদি কোনো ধরনের স্থল অভিযান বা স্থলযুদ্ধে জড়ানোর চেষ্টা করে সেটা হবে একটা ঐতিহাসিক বোকামি, এবং ইরানি ভূখণ্ডে আমেরিকান বাহিনীর জন্য একটা ঐতিহাসিক নরক তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইতিমধ্যেই 10 লক্ষ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গেল কয়েকদিনে ইরানি তরুণদের মধ্যে, অর্থাৎ যারা এতদিন সামরিক বাহিনীতে ছিল না বা যুদ্ধে জড়াইতে পছন্দ করত না, তাদের মধ্যে একটা বড় অংশ আপনার যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তরুণ রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছে। এই সংঘাতে অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারটিকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন বর্তমানে তাদের জনবল এবং যুদ্ধের সরঞ্জাম যে কোনো বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার শক্তিশালী, অর্থাৎ আপনার ইরান ছুটবে না 10 লক্ষ সেনা নিয়ে শুধুমাত্র স্থলবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ইরান জানতো এমন একটা কিছু ঘটবে, দেখা যাক কি হয়, আমেরিকা সেনা পাঠায় কিনা। আসো, খেলা হবে।